বিক্রমপুর গ্রামে উজয় নামের একটি ছেলে ছিল। সে সারাদিন বিক্রমপুর গ্রামের জমিদারের জমিতে কাজ করত। সন্ধ্যাবেলা সে সামান্য কিছু টাকা পেত, তাতে তার বউ বাচ্চা নিয়ে দিন কেটে যেত। গিন্নি, ও গিন্নি, কই তুমি? বাইরে এসো। ওগো, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। রাজু কোথায়? রাজুকে দেখছি না। রাজু রাজু তো ঘুমিয়ে গেছে। তুমি হাত পা ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কি গো, তুমি ঘুমাও নাই এখনো? না, তোমাকে ছাড়া কি আমি কখনো ঘুমিয়েছি? তুমি ঘুমিয়ে যাও, আমি একটু পরে ঘুমিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেও, বেশি দেরি করো না, আবার ভোরে উঠে তোমাকে কাজে যেতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুমি ঘুমাও, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। কিছুদিন পর মা, মা, কই তুমি? বাইরে এসো। কিরে বাবা, কি হয়েছে? ডাকছিস কেন? তোকে এরকম দেখাচ্ছে কেন? মা, আমার শরীরটা কেমন যেন লাগছে, আমার কিছু ভাল লাগছে না। ওলে ওলে, তোরা কে কোথায় আসিস? এদিকে আয়। আমার রাজু হঠাৎ করে বলে গেল কেন? আহা হা 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 হা। আমার রাজু কি হলো রে? চাচা, 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 আপনি এখানে কাজ করছেন? রাজু হঠাৎ করে পড়ে গিয়েছি। কি বলছিস কি? তুই বাড়ি যা, আমি জমিদারের কাছ থেকে আসছি। জমিদার মশাই, জমিদার মশাই, বাড়িতে আসেন। জমিদার মশাই, বাইরে আসেন। কি রে উজয়, তুই হঠাৎ এরকম চেঁচামেচি করছিস কেন? জমিদার মশাই, জমিদার মশাই, আমাকে কিছু টাকা ধার দেন না। হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। কিছু টাকা দেন না আমাকে, পরে আপনাকে দিয়ে দেব। এরকম করে তো তোকে কেউই টাকা দেবে না রে পাগলা। আচ্ছা, তাহলে কি রকম করে টাকা দেবেন? আপনি যা বলবেন আমি তাই শুনবো। তোর ভিটে বাড়ির কাগজ নিয়ে আসিস আমার কাছে, তারপর তোকে 10,000 টাকা দেব। আর 1 বছরের মধ্যে যদি তুই সেই টাকা শোধ করতে পারিস, তাহলে তোকে আমি আবার তোর ভিটের কাগজ দিয়ে দেব। আর যদি না শোধ করতে পারিস, তাহলে তুই তোর ভিটে বাড়ি দুটোটাই হারাবি। বুঝলি রে ছোকরা? আচ্ছা ঠিক আছে জমিদার মশাই। তারপর তাকে জমিদার টাকা দেয় এবং তার ছেলেও সুস্থ হয়ে যায়। এখনও সে ভাবে তার জমি সে ফেরত পাবে। সেই আশায় সে এখনো জমিদারের জমিতে কাজ করে যাচ্ছে।